আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মাই নিউ ব্লগ। বাসায় যেহেতু আমার কাজিন আর মামি এসেছিল, তো আমরা কিছুদিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমরা একটু কোথাও বাইরে ঘুরতে যাব। সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা বাইরে ঘোরার জন্য বেরিয়ে পড়ি। আর আমি ভিডিওতে দেখিয়েছি রাস্তাঘাটের এত বাজে অবস্থা ছিল, যেতে কিন্তু খুবই কষ্ট হয়েছিল। আর যেহেতু আমরা একটু গ্রামীণ সাইডে যাচ্ছিলাম, ওখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। আর যারা কুমিল্লা থাকেন তারা অলরেডি বুঝে গিয়েছেন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, কারণ যারা কুমিল্লায় থাকেন তারা এই জায়গাগুলোতে মাঝে মধ্যে যান বা চিনে থাকবেন। আর আমি একটা কোশ্চেন রাখলাম আপনাদের কাছে, আপনারা যদি বুঝে থাকেন আমরা কোথায় যাচ্ছি তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার এই ভিডিও ক্লিপটা নেওয়ার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যে আমার নেচার খুবই ভালো লাগে, তাই আমি ভিডিও ক্লিপটা নিয়েছি। আর এই তো আমরা দেখতে দেখতে চলে এসেছি ওপারল্যান্ডে। এখানে আমরা এসে কিছুক্ষণ সময় কাটাই। আমার কাজিন আর আমার বোন কিন্তু খুবই এনজয় করছে এখানে। তারা ধোলার মধ্যে জিনিসটাকে দেখে ফার্স্টে এখানে এসে আগে উঠে যায়, অন্য কোনো দিকে আর না গিয়ে। পরে আমার নানু আর আমার মামিও উঠেছিল, বাট আমি উঠি নাই কারণ আমি ভিডিও করাতে বিজি ছিলাম। এনিওয়েজ, এখানে আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম, কজ এই জায়গাগুলো নতুন করে করা হয়েছে। আমি যখন ফার্স্ট এসেছিলাম তখন এগুলো করা হয় নাই। তো এই জায়গাগুলো দেখে আমার কাছে বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম যে একটু শুট করে আনি যাতে আপনাদেরকেও দেখাতে পারি। আর আপনারা যারা কুমিল্লা থাকেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা একবার এসেও ভিজিট করে। যদিও এটা বেবিদের জন্য হেভেন, এটা বড়দের জন্য কোনো ঘোরার জায়গা না, তবুও খোলামেলা জায়গা ভালো লাগবে। আর এখানে পিকচার তোলা যায়। আই লাভ কুমিল্লাটার দিকে সামনে দেখি সবাই মানে পিকচার তোলে। তো এখানে আমরা একটু দাঁড়িয়ে বাতাস টাতাস খেয়ে একদম গ্রাম মানে ভিতরে ঢুকে গেলাম। ঢুকে এখানে অনেক ধরনের খেলনা দেখলাম, তারপর বিভিন্ন ধরনের বেবিদের রাইড দেখলাম। অনেক কিছুই ছিল এখানে, তো এগুলাই ঘুরে ঘুরে। আর অনেস্টলি বললে এখানে তেমন কিছু দেখার নেই, কারণ এতটুকু একটা গোডাউনের মতো জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি তারা এই রাইড গুলা মেক করেছে ছোট ছোট বেবিদের জন্য। আর আমার কাজিন আর আমার বোন কিন্তু অ্যাডাল্ট ছিল, তারা খুবই বড় ছিল, যার কারণে তারা এই রাইড গুলা এনজয় করতে পারে নাই। আর এখানে আমার নানু একটু থেরাপি নিচ্ছিল। আমার নানু খুবই আরাম পাচ্ছিল, একদম চুপচাপ হয়ে বসে একদম মনোযোগ দিয়ে থেরাপিটা নিচ্ছিল এখানে। আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নানুর সাথে একটু মজা করছিলাম। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়ি, কজ আমরা কিন্তু আজকে অনেকগুলো জায়গায় ঘুরি একসাথে। 3 থেকে 4টা জায়গায় আমরা ঘোরাঘুরি করি। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম এখানে গুমতি রেল ব্রিজটার সামনে। এখানে দেখি যে একটা মানে নিচে দিয়ে পুরো খালি উপরে নেটের মতো একটা জায়গা হয়েছে, যেতে খুবই অ্যাডভেঞ্চার লেগেছিল। বাট আমার খুবই ভয় লাগছিল এই জায়গায় হাঁটতে। আমার শুধু মনে হচ্ছিল যে পাটাই যেগুলো দিয়ে আমার আটকিয়ে যাবে, যার জন্য আমি 5 মিনিটের রাস্তা পুরো 15 মিনিটে গিয়েছি। আমি সবার লাস্টে আসছি এবং সবার লাস্টে এখান থেকে বের হয়েছি, কারণ আমার কাছে এগুলো খুবই ভয় লাগে। আর এখানে দাঁড়িয়ে আমি গোমতী নদীটাকে দেখছিলাম। এখানে মানে আমি অনেক কিছু ফলো করেছি, এর মধ্যে একটা জিনিস দেখলাম যে পানি আর গোমতীর যে মানে পানির নিচে যে মাটিগুলো এগুলো মিলে মিশে কিন্তু পানিটা একদম নোংরা হয়ে গিয়েছিল, একদম জাস্ট মাটি কালার হয়ে গিয়েছিল পানিটা। তো সেটাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমার মনে যত দুঃখ ছিল, যত না বলার কথা ছিল, সব এই নদীগুলোকে আমি বলছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর অ্যাকচুয়ালি আমি ফার্স্টেই বলেছি যে আমি নেচার লাভার, তো এখানে আমি একা দাঁড়িয়ে ছিলাম এবং মানে দাঁড়িয়ে থেকে থেকে আমি একটু নেচারটা উপভোগ করেছি। তারপর আমরা চলে আসলাম কফি হাউসের ভিতর। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপর একটু ঘাটটার সামনে গিয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর এখান থেকেও আমরা চলে আসলাম। এখান থেকে এসে আমরা ব্রিজের উপর গিয়েছিলাম, ওটা টিক্কাচর ব্রিজ ছিল, ওখানে আমরা গিয়েছিলাম। বাট ওখানে তেমন কোনো কিছু ছিল না, মানে আগের মতো একটা জমজমাট ছিল না। আমি জানি না কেন, হয়তো বেশি সন্ধ্যায় গিয়েছিলাম তার জন্য, নাকি বেশি তাড়াতাড়ি গিয়েছি তার জন্য, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। আর এখানে কফি হাউস দিয়ে আমরা যখন বের হচ্ছিলাম তখন দেখেছি এখানে গেটের মতো খুবই সুন্দর একটা জায়গা, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি প্রথম ঢোকার সময় দেখি নাই, নাহলে আমি ফার্স্টেই ভিডিও করতাম। পরে যখন দেখছি তখন ভিডিও করলাম। তারপর আমরা একটু টং দোকানে গিয়ে চা খেলাম, কারণ আমাদের গাভী দুধের চা খুবই পছন্দের। তো ভাবলাম যে একটু খাই। তারপর আমরা বসে সবাই মিলে খাচ্ছিলাম, এনজয় করছিলাম, গল্প গুজব করছিলাম। এই সময়টা আমাদের খুবই আনন্দের গিয়েছে, খুবই মজার গিয়েছে, আমরা খুবই এনজয় করেছি। ভিডিও দেখেই বুঝতে পারছেন। তারপর এই তো আবার অটোতে উঠে গেলাম। এবার অটোটা আমাদেরকে ঘুরাচ্ছিল, আমরা কিন্তু প্রচুর বাতাস খেয়েছিলাম। সেই সময়কার ওয়েদারটা ছিল যে এত গরমও ছিল না, এত ঠান্ডাও ছিল না, মানে বৃষ্টিও পড়ে নাই, আবার রোদও উঠে নাই, খুবই মাড়ি একটা ওয়েদার ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে।
আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ছিল যার কারণে আরো বেশি ভালো লাগছে। আমরা কেউ একটুও ঘামাই নাই। খুবই এনজয় করছি। অটোতে প্রচুর পরিমাণ বাতাস ঢুকতেছিল। তারপর অটোটা আমাদেরকে এরকম মানে নেচার জাতীয় যে জায়গাগুলো আছে সেগুলোতে ঘুরাচ্ছিল। এই তো ঘুরতে, ঘুরতে আমরা এই ব্রিজের উপর চলে আসলাম। এটা মেবি টিক্কাচর ব্রিজ বলে। এটার উপর আমরা চলে আসছি। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আমি মানে অনেক বড় একটা ছাগলের মতো কি জানি দেখছি। বাট আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। যদি আপনারা বুঝতে পান তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এটা অ্যাকচুয়ালি নামটা কি। তারপরে এই তো এটা দেখতে, দেখতে দেখি যে ও আমাদের জন্য একটু ভর্তা নিয়ে আসলো। কলা আর পেয়ারা মিক্সড ভর্তা। তো এটা আমরা দাঁড়িয়ে, দাঁড়িয়ে খাচ্ছিলাম। খাওয়া শেষ করে আমরা আবার অটোতে উঠে পড়ি। আমার কাছে খুবই খারাপ লাগছিল কারণ আমরা এখন সবাই বাসায় চলে যাব। এরকম এনজয়েবল মোমেন্ট আর কবে হয়, কখন হয় আল্লাহ যদি নসিবে রাখে, তৌফিক দান করে তাহলে আবার আমরা এভাবে এনজয় করতে পারবো। তারপর আমরা চলে গেলাম কুমিল্লা আহারবাড়িতে যেটা কান্দিরপাড়ে অবস্থিত। ওখানে চলে গেলাম। ওখানে গিয়ে তারপর আমরা একটু রেস্ট নিলাম। তারপর একটু হালিম খেলাম। খাসি হালিম আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। আমার খুবই পছন্দ খাসি হালিম। তো যার কারণে আমরা সবাই মিলে খাসি হালিম খেলাম। সো এই তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পেজ একটা করে ফলো দিয়ে দিবেন আর ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা একটু মাস্ট বি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমি যেহেতু নতুন একটা পেজ খুলছি তাহলে আপনাদের অবশ্যই আমাকে আমার এই নতুন পেজটাকে ফলো করা উচিত।